রব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله الله أكبر রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বলিয়ে দেন, হে আহলে কিতাবগণ, শোনো শোনো, আসো তোমরা এমন এক কথার দিকে, এমন এক বাক্যের দিকে, এমন এক বিধানের দিকে, যে বিধান তোমাদের মাঝে বা আমাদের মধ্যে সমান সমভাবে প্রযোজ্য হবে। এটার মধ্যে কারো পক্ষে বিপক্ষে যাবে না, এটা সবার মাঝে সমান সমতা বয়ে নিয়ে আসবে, এটার মাধ্যমে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, অন্তরের মধ্যে শান্তি থাকবে, পরিবারের মধ্যে শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে। এটা প্রতিষ্ঠা হলে রাষ্ট্র শান্তিময় হয়ে যাবে। এই কথার দিকে আসো, এই বাণীর দিকে আসো। এরপরে আল্লাহ পাক বলেন, এই বাণীর দিকে আসার পরে, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে এই বাণীর দিকে তোমরা চলে আসো। আসার পর আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি রাষ্ট্রের মধ্যে শান্তি যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে একমাত্র কেবলমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি হবে না, অন্য কারো দাসত্ব চলবে না, অন্য কারো হুকুম মেনে নেওয়া যাবে না। শান্তি যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে রাষ্ট্রের মধ্যে গোলামি হবে কার? বলেন, গোলামি হবে কার? পরিবারে গোলামি চলবে কার? নিজে গোলামি করবো কার? একমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, একজনের গোলামি হবে। তিনি কে? আসমান এবং জমিনের মালিক যিনি, আমাদের রব যিনি, তিনি কে? সে আল্লাহর গোলামি চলবে, অন্য কারো গোলামি, অন্য কারো হুকুম মানা চলবে না। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতটি যে সময় নাজিল হয়, ওই সময়কার লোকেরা তারা দেব দেবীর পূজা করত, মূর্তির সামনে তারা মাথা নত করত, কাউকে মাজার পূজা করত, কেউ আর মানুষের গোলামি করত, বাতিলের দাবিদারি করত। চিন্তা করুন, আল্লাহ পাক বললেন, তোমরা যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, তোমরা যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে একমাত্র গোলামি হবে আল্লাহ। আল্লাহর যদি গোলামি করতে পারো, তাহলে রাষ্ট্রটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি আয়াতের বর্তমানে ব্যাখ্যা ধরেন, বর্তমানে যদি আয়াতের ব্যাখ্যা করে, এখন মানুষ পূজার দিকে যায় না, মুমিনরা পূজা করে না, কারো কাছে মাথা নত করে না। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় যদি আসেন, তাহলে বলতে হবে, ব্যাখ্যা করতে হবে, আজকে গোলামি একমাত্র আল্লাহর হবে, ভারতের গোলামি হবে না, আমেরিকার গোলামি হবে না, কার্ল মার্কসের গোলামি হবে না, মানব রচিত আইনের গোলামি হবে না, একমাত্র গোলামি হবে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন, এটার কেবলমাত্র এটারই গোলামি হবে, অন্য কারো গোলামি হবে না। ঠিক না? আল্লাহ পাক তাই তো বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কারো গোলামির জন্য সৃষ্টি করা হয় নাই। একমাত্র গোলামি হবে কার? আল্লাহ। তাহলে রাষ্ট্রকে যদি আপনি শান্তিময় করতে চান, গোলামি করতে হবে কার? আর একটু জোরে বলেন। এরপর আল্লাহ পাক কর্মসূচি দিলেন, এই গোলামি করতে গিয়ে, হুকুম মানতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে, বিধান মানতে গিয়ে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, 2 নাম্বার কর্মসূচি দিলেন, এর সাথে শরীক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না, এর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করা যাবে না, এর সাথে অন্য কাউকে আপনি সমান ভাবতে পারবেন না। তার কারণ যখন আপনি অন্য কাউকে শরীক করবেন, অংশীদারিত্ব করবেন, সমান মনে করবেন, তখনই শিরক হবে। সেটা কেমন দেখুন, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণ, শুধুমাত্র মিসাল। আপনার সন্তানকে আপনি 2 লক্ষ টাকা মোহর ধার্য করিয়া, নগদ মোহরে বুঝিয়ে দিয়া, আপনি একটা মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিয়ে দিলেন। বাসার মধ্যে যখন রাত্রিবেলায় চলে আসলো, আসার পরে তারা রাত্রিবেলায় 2 জনে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে
হাত দিয়ে দেখে পাশে তার ওয়াইফ নেই, স্ত্রী নেই। চিন্তা করলে এত রাতে কোথায় গেল? বিছানা থেকে ওঠার পরে খুঁজে দেখলো বারান্দার মধ্যে বসে বসে ফোনে আরেকজনকে বলতেছে, এই বিয়ের মধ্যে আমি রাজি ছিলাম না বন্ধু, আমার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, আগামীকাল যেহেতু বাবার বাড়ি চলে যাব, যাওয়ার পরে ওই দিক থেকে চলে যাব, তুমি অমুক জায়গায় চলে আসো। এই কথা যদি আপনার ছেলে শোনে, বলেন তো দেখেন এই বউকে আপনারা কাই কাই বাড়িতে রাখবেন? কে কে বাসায় রাখবেন এই বউকে? রাখবেন? কেউ রাখবে না। যে অশান্তি তৈরি হওয়ার আগে, অশান্তি শুরু হওয়ার আগে আমাদের বাড়িতে শান্তি থাক, ওই বউয়ের আমাদের দরকার নাই, ঠিক কিনা? তাহলে এখন চিন্তা করুন তো, বলুন, যদি বিবেক থেকে বলুন তো দেখি, আসমানের স্রষ্টাকে? আর একটু জোরে বলেন। জমিনের স্রষ্টাকে? আর একটু জোরে বলুন। আমাদের স্রষ্টাকে? সব কিছুর স্রষ্টার কে সৃষ্টি করেছে? সে আল্লাহ বলতেছেন, আমি যেহেতু সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে অন্য কারো গোলামি হবে না, এই গোলামি করতে গিয়ে শিরিক করা যাবে না। সেটা কেমন? আপনি যখন চলতে যাবেন, ফিরতে যাবেন, আপনি জীবন পরিচালনার জন্য একটা গাইডলাইনের দরকার আছে না নাই? আর একটু ধরে বলেন। এই গাইডলাইন মানতে গিয়ে কোরআন বাদ দিয়ে মানব রচিত আইনের গোলামি করাও একটা মস্ত বড় শিরক, ঠিক না? এই গোলামি করতে গিয়ে কোরআন বাদ দিয়ে মানব রচিত আইনকে সংবিধান মানা মস্ত বড় শিরক। তার কারণ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সকল কিছুর স্রষ্টা, সব কিছুর যিনি মালিক, তিনি তো সংবিধান দিতে পারেন। তিনি বাদ দিয়ে অন্য কেউ সংবিধান দিতে পারে না। তার কারণ ওই ক্ষমতা কেউ পারে না, ওই ক্ষমতা নাই কারো। একমাত্র সুপার পাওয়ার তো আল্লাহ। আসমান এবং জমিনের মতো সুপার পাওয়ার তিনি, যিনি আমাদের স্রষ্টা, তিনি কে? আল্লাহ বাদ দিয়ে অন্য কারো আইন চলবে না। সম্মানিত ভাইরা আমার, আপনার ছেলের বউ যদি আরেকজনের সাথে পরকীয়া করে, আপনি যদি বাড়িতে না রাখেন, তাহলে আল্লাহর সাথে আইন মানতে গিয়ে, বিধান মানতে গিয়ে আপনি যদি অন্য কারোর সাথে অংশীদারিত্ব করেন, আল্লাহ পাক কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন 39 নম্বর সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে রব্বুল আলামিন কোট করে দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোট করলেন, আমার হাবিব, আপনি অবশ্যই তাদেরকে বলিয়ে দেন, আপনি অবশ্যই তাদেরকে জানিয়ে দেন, তাদের মাঝে এলান করে দেন, তাদের মাঝে ঘোষণা করে দেন যে আমি আপনার উপর যে ওহী দিয়েছি, এই ওহীটা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে এই ওহীটা, একই ওহী দিয়েছি। লাইন আশরাকতা, যদি তারা শরীক করে, আমার সাথে অংশীদারিত্ব করে, আমার সাথে কাউকে যদি সমকক্ষ দাঁড় করায়, লা ইয়াহবাতান্না আমালুকা, আর আমি আমার সাথে অংশীদারিত্ব করলে, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি তাদের জীবনের আমলগুলো, সবগুলো আমল, সবগুলো নেক কাজ আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। যদি আমলগুলো বন্ধ করে দেয়, রব্বুল আলামিন যদি আমলগুলো ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, তাহলে কি হবে? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চমৎকার করে কোট করলেন, তাহলে আমলগুলো ধ্বংস করে দিয়ে লানাকুনান্না মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্তগুলো হলে লাভ কি হবে আর ক্ষতি কি হবে? ক্ষতিগ্রস্ত হলে তাদের জন্য ক্ষতি কি হবে? আখিরাতের জন্য তাদের জন্য কি শাস্তি থাকবে? আল্লাহ পাক সেটাও চমৎকার করে কোট করেছেন 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন চমৎকার করে কোট করেন, ইন্নাহু, নিশ্চয়ই যারা মাইয়ুশরিক বিল্লাহ, আমার
সাথে যারা অংশীদারিত্ব করছে এবং করবে তাদের জন্য আমার তৈরিকৃত জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। জান্নাত হারাম, আল্লাহ তৈরিকৃত জান্নাত হারাম করে দিয়েছেন। যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, শিরক করবে, তাদের জন্য জান্নাত হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন। সম্মানিত ভাইরা আমার, ওয়া লিল যালিমিনা মিন আনসার, আর এই সব জালেমদের জন্য কোনো সুপারিশকারী, কোনো সাহায্যকারী তাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। একটু চিন্তা করুন তো দেখি, আপনার ছেলের বউকে যদি আপনি বাড়ি থেকে বের করে দেন, সর্বোচ্চ যদি ডিভোর্সের ব্যবস্থা করেন, তাহলে আল্লাহ তাআলা আসমান যিনি সৃষ্টি করলেন, জমিন যিনি সৃষ্টি করলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, তামাম মাখলুকাতের যিনি স্রষ্টা, তিনি কে? সেই আল্লাহ বলতেছে আইন মানার ক্ষেত্রে, গোলামি করার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে, আবার আইনের পরিবর্তে মানব রচিত আইন যারা বানাবে, তৈরি করবে, যারা এটা মানবে, তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো পণ্ড করে দেওয়া হলো। আপনার বউ, ছেলের বউকে যদি তালাক দিতে পারেন, তাদেরকে যদি বিচ্ছিন্ন করতে পারেন, আল্লাহ পাক বান্দা বান্দির সাথে সম্পর্ক ক্যান্সেল করে দিয়ে তাদেরকে সর্বশেষ জাহান্নামের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনি যদি রাষ্ট্রের মধ্যে শান্তি যদি ফিরিয়ে আনতে চান, এটা গেল 2 নাম্বার। তাহলে নাম্বার 1, গোলামি করতে হবে কার? এই গোলামি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদারিত্ব করা যাবে না, শরীক করা যাবে না, কাউকে সমকক্ষ দাঁড় করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন 3 নম্বর কর্মসূচি, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, যে রাষ্ট্রকে যদি আপনি শান্তিময় করতে চান, তাহলে এই রাষ্ট্রের একমাত্র আল্লাহ ছাড়া পরস্পরকে ইয়াত্তাখিযা গ্রহণ করা যাবে না, বা'দুনা বা'দান একে অপরকে, পরস্পরকে, আরবাবা মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে মানা যাবে না। কে বলছেন? অন্য কাউকে প্রভু হিসেবে মানা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আরবাব বলতে কি বোঝেন? এর শাব্দিক অর্থ হলো প্রভু। প্রভু মানে কি? যিনি মালিক, আসমান এবং জমিনের মালিককে, আমাদের মালিককে, তিনি তো প্রভু আমাদের। এখন চিন্তা করুন, তিনি যদি প্রভু হয়, তাহলে এটার পরিচালনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, সংবিধান দিয়েছেন, তার নাম কি? আর একটু জোরে বলুন। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখেন, আজকে এই যে ফোন আমরা যে ব্যবহার করি, এই যে ফোন ব্যবহার করতেছি, এটা যখন কিনতে যাই, দোকান থেকে একটা ছোট্ট নোটবুক দেয় কিনা, ফোনের সাথে দেয় কিনা? আপনাদেরকে দিছে? হ্যাঁ, কি জন্য দিছে বলেন দেখি? মোবাইল ফোন চালানো, মাশাআল্লাহ, মোবাইলটা ফোন চালানোর জন্য। আপনি কিভাবে ফোন রিসিভ করবেন, কিভাবে কল কেটে দিবেন, কিভাবে নাম্বার তুলবেন, কোথায় টিপলে আপনি স্টার্ট উঠবে, কোথায় টিপলে হ্যাশ উঠবে, এগুলো সবগুলো নিয়ম কানুন ওই বইটার মধ্যে, ছোট্ট নোটবুকটার মধ্যে দেওয়া আছে, আছে না? আচ্ছা, মনে করেন আপনার ফোনে একজন ফোন দিয়েছে, আপনার সাথে কথা বলবেন। এখন চিন্তা করলেন, ফোন যিনি তৈরি করেছেন, ফোনের যিনি স্রষ্টা, তিনি নিয়ম দিয়েছেন যখন কল রিসিভ করতে যাবেন তখন সবুজটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখন চিন্তা করলেন, আমি যেহেতু 10,000 টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসছি, তার আইন আর মানবো না, তার কথা মানবো না, আমি লালটা দিয়ে রিসিভ করব। হবে? সম্ভব? বলেন বলে সম্ভব? আর একটু ধরে বলেন, বোঝেননি আমার কথা? ফোনের যিনি স্রষ্টা, তিনি বলছেন কল রিসিভ করতে গেলে সবুজটাতে ক্লিক করতে হবে, ঠিক না? এখন আপনি চিন্তা করলেন, আমি যেহেতু ফোন কিনে নিয়ে আসি, আমি তার কথা মানবো না, আমি লালটা দিয়ে রিসিভ করবো। আপনি যদি কেমন পর্যন্ত চেষ্টা করেন, ফোন রিসিভ হবে? হবে? রিসিভ হবে? তাহলে দুনিয়াটা যদি আপনি বোঝেন, সবুজের পরিবর্তে লাল দিয়ে যদি ফোন রিসিভ করতে না পারেন, কিয়ামত পর্যন্ত আপনাকে যদি হায়াত দেওয়া হয়, আর আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, হাজারো চেষ্টা করেন, লাখো চেষ্টা করেন, কোটি চেষ্টা করেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি চেষ্টা করেন, এরপরে সম্ভব হবে না। রিসিভ করতে গেলে সবুজটারই দরকার আছে। তাহলে আসমানের যিনি স্রষ্টা, জমিনের যিনি স্রষ্টা, আমাদের যিনি স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, এটা পরিচালনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। কি নাম? কোরআনুল কারীম দিয়েছেন গাইডলাইন।
আপনি রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চান, শান্তির পক্ষে কাজ করেন, শান্তি সংঘ খুলে বসে আছেন, এটার নেতা হয়ে বসে আছেন, কিন্তু কোরআন আপনার মধ্যে নাই। আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের এই দেশ স্বাধীনের 54 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ রাষ্ট্রটাকে শান্তিময় করতে পারে নাই। কারণ তাদেরকে আরো যদি 54,000 বছর সময় দেওয়া হয়, এরপরেও পারবে না, যতদিন পর্যন্ত মানব রচিত আইনকে, সংবিধানকে বাদ দিয়ে কোরআনকে সংবিধান না বানাবে। এই কোরআন বাদ দিয়ে আপনি আরো 54,000 বছর চেষ্টা করলেও আপনার মতো 54,000 নেতাও আসে আর যদি যায়, এরপর রাষ্ট্র শান্তিময় করতে পারবে না এই কোরআন নামক সংবিধান বাদ দিয়ে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করুন তো দেখি, একটা বারের জন্য চিন্তা করুন, একটা গরু আর একটা গরুর আইন মানে না আজকে, মানে না। একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না। বনের যিনি রাজা সিংহ, তিনি যদি নতুন করে আইন তৈরি করে, বনের অন্যান্য পশু সেই আইন মানতে রাজি না। ঠিক কিনা? তারা আইন মানে কার? হয় না? আর একজনে বলে, যারা বলতেছেন না তারা মনে হয় বনে জঙ্গলে থাকেন, আপনারা আইন তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, বনের সিংহ রাজা নতুন করে আইন তৈরি করলে বনের পশুরা মানে? কেন মানে না? তারাও জানে আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি কে? তারাও জানে আমাদের স্রষ্টা যেহেতু আল্লাহ, তারা প্রত্যেকেই আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ পাক সে কথা কোট করে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যত সৃষ্টিরাজি আছে, সমস্ত সৃষ্টিরাজিগুলো একমাত্র আমার তৈরিকৃত আইন মেনে চলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলতেছেন, আসমানে যে তারকারাজি আছে, চন্দ্র সূর্য আছে, তারাও নতুন করে আইন তৈরি করে না, তারাও আমার তৈরিকৃত আইনগুলো মানে, আমি যে আইন দিয়েছি সেটা আইন মানে। কিন্তু মানুষ এমন 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 এক কুলাঙ্গার জাতি, মানুষ এমন এক নিমক হারাম জাতি, এদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সব কিছু বোঝার পর যে বিবেক দিলাম আমার আইন মানার জন্য, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সেই মানুষ আজকে নিমক হারামি করে। আমার দেওয়া বুদ্ধি দিয়ে, আমার দেওয়া বিবেক দিয়ে, আমার দেওয়া শক্তি দিয়ে, আমার দেওয়া হাত দিয়ে, আমার সংবিধানের পরিবর্তে নতুন করে তারা সংবিধান রচিত করে। কে বলছেন? আল্লাহ বলতেছে, আসমান জমিন সবাই আমার আইন মানে, কিন্তু মানুষকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, ভালো মন্দ যাচাই করা বোঝার মতো সক্ষমতা দিলাম, সেই বিবেক দিলাম, কিন্তু সেই বিবেক দিয়ে তারা আমার আইনের পরিবর্তে নতুন করে আইন তৈরি করে। কে বলছেন? আল্লাহ বলছে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু চিন্তা করুন তো দেখি, আল্লাহ পাক যে সব কিছু সৃষ্টি করলেন, করার পরে বলতেছেন, আলা লাহুল খাল, সৃষ্টি যার, আইন চলবে তার। আলা ব্যবহার করে সাবধান করে দিলেন, আলা লাহুল খাল, সাবধান জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কার? তার। সৃষ্টিকার। আরেকটু জোরে বলেন, আইন চলবে কার? আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, সৃষ্টি যে আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, সৃষ্টি যেহেতু আমার, ওই একমাত্র আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি হবে, আমার বিধান মেনে চলা হবে, অন্য কারো বিধান মানা যাবে। যখনই আপনি মানব রচিত আইন মানতে যাবেন, তখন এই রাষ্ট্রের মধ্যে শান্তির পরিবর্তে অশান্তি দিয়ে রাষ্ট্র ভরপুর হয়ে যাবে, যেটা আজকে আমাদের বাংলাদেশে অবস্থা চলছে। ঠিক না? আজকে শান্তি না অশান্তি? অশান্তি। আপনার পরিবারে নাই শান্তি নাই, আপনার সমাজে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, আন্তর্জাতিক মহলে শান্তি নাই, সব জায়গায় অশান্তি আর অশান্তি। কারণ আজকে আমরা শান্তির বাণীকে, শান্তির বিধানকে আজকে আমরা বাদ দিয়ে মানব রচিত আইনকে নিয়ে আমরা শান্তিময় বানানোর জন্য কাজ করতেছি। ঠিক না? এটা দিয়ে কোশ্চিন কালেও সম্ভব হবে না।